কিরে কিরে হ্যালো, কার সাথে স্বপ্ন আদান প্রদান হচ্ছে? আরে আপু, তুমি আমার কথা ছাড়ো, তোমার কথা বলো। আমার কথা কি বলবো? এই যে বিদেশ থেকে ফিরে এসে এত ধুমধাম করে বিয়ের আয়োজন করছো, তাও আবার কাকে? রুদ্র ভাইয়াকে হাজবেন্ড বানানোর জন্য, যাকে কিনা তুমি ছোটবেলা থেকে এত ছোট বড় কথা শুনিয়ে এসেছো, এখন তাকেই হাজবেন্ড বানাচ্ছো। ব্যাপারটা কি আপু? আরে ব্যাপারটা কিছুই না। আমরা কোন ফ্যামিলির মেয়ে? খানদানি ফ্যামিলির মেয়ে। আর খানদানি ফ্যামিলির বৈশিষ্ট্য জানিস? এই ফ্যামিলির মেয়েরা নম্র, ভদ্র, সুশীল হয় এবং আমার মতো হয়। এই যে যেমন আমি ফ্যামিলির পছন্দে বিয়ে করছি ধুমধাম করে, আর তুই যদি ধুমধাম করে বিয়ে করতে চাস তাহলে আমার মতো ফ্যামিলির পছন্দে বিয়ে করতে হবে। এইসব জানটান চলবে না, একদম কাট আপ করে দে। আর শোন, যদি কাট আপ করতে না পারিস আমাকে বলবি, আমি আছি না, একদম কাট আপ করে ফেলবো। যে বলো না, চলো। এরপর আরে আপু, এরকম কিছুই নেই, তুমি শুধু শুধু না 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 না, আমার কানে কি কম শুনেনি? হ্যাঁ, আমি কি শুনলাম? ভিতরে যাচ্ছিলে যাও, সালাম টালাম দিতে পারবো না, মন মেজাজ খারাপ আছে। রেসপেক্ট দেওয়ার আর কোনো জায়গা নেই। দেখ আকাশ, তোকে আমি ছোটবেলা থেকে চিনি। এত ভূমিকা না করে কি হয়েছে বল। হ্যাঁ, তুমি আমাকে ছোটবেলা থেকে চেনো, আমাকে আর জবাকে তুমি পড়িয়েছো। হুম। আমি তোমাকে বড় ভাইয়ের মতো দেখেছি। হুম। তুমি আমাদের কথা, মনের কথা রীতিমতো বলে দিতে পারতে। আমাদের মধ্যে যখন তুমুল ঝগড়া হতো তখন তুমি সব ঠিক করে দিতে। যতটা আমি জানি, বিয়ের ব্যাপারে বাড়িতে সবার মতামত থাকলেও তোমার মতামত ছিল না, তুমি রাজি ছিলে না। বাট এক্স্যাক্টলি কি পাল্টালো রুদ্র ভাইয়া? তুমি রাজি কেন হলে? আপত্তি তো তুই করবি। তোকে আর জবাকে আমি ছোটবেলা থেকে চিনি। কি চিনি না? কি চোখটা মাস কেন? আমার দিকে তাকা, তাকা আমার দিকে। তুই তো জবার একরকম গার্জিয়ানই ছিলি। কেউ জানে না, এই বাড়ির কেউ জানে না, আমি তো জানি। আরে জবা কি পরবে, কোথায় যাবে, কোন জামা পরবে, ছাদে যাবে না নিচে থাকবে, এই ডিসিশন কে দিত? তুই দিতি। অ্যাজ লাইক যে তুই জবার গার্জিয়ান। আর এগুলো নিয়ে জবার সাথে তোর লাগতো। ছোটবেলা থেকে এগুলো করে করে ঝগড়া করে বড় হয়েছিস তোরা দুজন। আরে বাবা, আমাকে বল, আমাকে বল, আমি যদি জবাকে বিয়ে করি এই সম্পর্কটা তোর কেমন লাগবে? তুই একটু আমাকে বল না, আমি তোর মুখ থেকে শুনি, বল কেমন লাগবে। তুমি যদি এই বিয়েতে রাজি হও তাহলে আমার মাথায় অনেক ধরনের প্রশ্ন চলে আসবে। যেমন, কেন তুমি এতদিন বিয়ে করো না? দ্যাট মিনস তুমি এতদিন জবার জন্য ওয়েট করেছো, কবে জবা বাড়িতে ফিরবে, জবার সাথে বিয়ে হবে তোমার। কারণ তোমার মা এবং জবার মা তো ওয়াদা করেছিল, ওয়াদা পূর্ণ করতে হবে। তুমি জবাকে বিয়ে করে এই বাড়ির সমস্ত সম্পত্তি লুট করে ফেলবে। আমি এটাই ভেবে নেবো, এটাই ধরে নেবো। আকাশ, তোর মাথা একদম গেছে। তুই এলোমেলো চিন্তা করছিস। এত হাবিজাবি চিন্তা না করে তুই আমাকে, এখনো সময় আছে, আমাকে বল। আমি তো তোর কাছের, আমাকে বল তোর কেন আপত্তি, কি নিয়ে আপত্তি। লুকাস না, দেখ আমার কাছে লুকাস না, আমাকে আমাকে বলে দে। আমি এত কিছু বলতে পারবো না। আমি শুধু এতটুকু স্ট্রেট বলে দেই, এই বিয়ে আমি কোনো মতে মানি না। আমি এই বিয়েতে কোনোভাবে রাজি না, মেনে নিতেই পারবো না। আর তুমি যদি বিয়ে করো একটা বিশাল ঝামেলা হবে। আমি জাস্ট এতটুকু বললাম, আর বেশি কিছু বলতে পারবো না। আকাশ, আকাশ।